দর্শক, মাটি খুঁড়ে যারা অন্যের শেষ ঠিকানা তৈরি করে তাদের জীবন জীবিকা কিভাবে চলছে সেটি আজকে জানাবো আপনাদেরকে। আমরা এখন রয়েছি আজিমপুর কবরস্থানে। এখানে কথা বলবো যারা কবর খুঁড়েন, পরিচর্যা করেন তাদের সাথে। প্রতিদিন খোদায় আপনার 2 গ্রুপ প্রায় 20টার মতো। এটা হলো খুশি হয় যে যা দেয়, দেখা গেলো কেউ 1000 দেয়, কেউ 500 দেয়, আবার অনেকজন দেয় না টাকা। না কবর খোদা হলো আপনার যে যা দেয় এটি আবার আমরা 30 জন ভাগ করে নিই। আবার যা কবর আছে 15-20টা, এটার থেকে আবার মাসে দেখা গেলো কেউ 200 দেয়, কেউ 300 দেয় বেতন, ওদের চলে সংসার। যেরকম মাটি দেয় এখন মনে করেন আমাকে দেওয়া যায়, ট্যাক্সনের লাগে দেওয়া যায়, আমরা দুবলা লাগাইয়া দেখলো 1100 দেয়, কেউ 1200 দেয়। পড়ালা মাসের কাজ দিয়ে দেয়, মাসে কেউ 300 দেয়, কেউ 500 দেয়, এরকম বেতন। এই যে আজকে দেখা গেলো 10টা-12টা লাস্ট মাটি হইলো, ওতে যার টাকা বলবেন আমরা 32 জন ভাগ করে দিই। মামার হাত ধরে আর কি, আর মামা এখানে কাজ করতো, কবর খুঁড়তো, ওনার হাত ধরে এখানে আসছি। আমি আসছি লোকের কবর খুঁড়ে ফার্স্ট টাইমে লাস্ট মার দাফন দিতাম আর কি। তারপরে আসছি ফার্স্টে আসছে আপনার 2013-তে বা 14-তে এরকম হয়ে যাচ্ছে। কবর খুঁড় ধরতে গেলে আপনার লাস্ট দাফনের তেলিয়া। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। যেখানে পর্যন্ত গ্যাস গুজ লাগালে দেখতেছিলেন সবকিছু। মাস শেষে এটা তো আপনার মাসিক কোনো ইয়ে না, পরামর্শ নাই। এবার আপনার পরে 10, 12, 15 এরকম ধার্য করা নাই। এই মাসে একটু কাজ বেশি করি, শ্রম যেটুকু দিন এতটুকু আমার ইনকাম। সরকারি ফি আপনার বাস চাটাই নিয়ে আপনার 1760 টাকা নাকি কত টাকার মতো ওই চাটে লেখা আছে। আপনি কত টাকা পান? আমি এই যে 11 টাকা কবর খুঁজলে, তাও 11 টাকাও দেয় না, ওদের আপনার 6-7 মাস ধরে দেয় না টাকা, 11 টাকা করে দেয় না। লাস্ট দাফন দিয়ে আপনার হয়তো আসে কোনোদিন 5টা বা কোনোদিন 10টা, এরকম কোনোদিন 15টা, এটা আপনার খুশি হয়ে যাবে, এটা দেয়। আমাদের মূলত আপনার গাছ লাগায় বা পরিচর্যা করে ওটা দিয়ে আমাদের একুশ বছর যাবৎ কাজ করতেছি। আশা হচ্ছে আমার মামা আমাকে আনছে আর কি এখানে কাজ করা, যখন কবরে পরিষ্কার করা, কবর ঘাস টাস লাগানো করা। কবর ঘাস টাস লাগাই ওই মাসে ওখান থেকে কিছু চার্জ দেয় একটা কবরে। আর আমি প্রতিদিন যে লাশ দাফন হয়, আমি লাশ দাফনের কাজ করি। লাশ দাফন করলে যাদের আত্মীয় স্বজন আছে ওনারা কিছু দেয়, ওটা আর কি আমরা সবাই মিলে ভাগ করে নিই। আমি তো পড়ালেখা করি নাই, ছোটোর থেকে এই কাজে নিয়ত হয়ে গেছি। এখন আমি চাচ্ছি যে আমার ছেলে যারা আছে ওরা যাতে অন্য একটা পড়াশোনা করে ভালো একটা অন্য একটা কাজে যায়। তবে এই কাজ যদিও আমরা না করি, একজন একজন তো এই কবরের কাজ করবে। এখন তো একজন আমি না করলে আরেকজন করবো। আমাদের সুবিধা তো পাই। তারপরে এটা হলো আপনার একটা শখের কাজ, লাশ দাফন করা, কবর করা, এটা তো একটা নেকির কাজ। লাশ বেশি আসলে ইনকাম তো এরকমই হয়, বেশি আসলে তো বেশি হয় একটু। আর না ওই যে মাসিক যে কবরের কাজ করি ওখান থেকে কিছু পাই মাসে মাসে। প্রতিদিন যারা আসে তো ওখান থেকে প্রতিদিন একটা প্রতিদিনই কোনো মতন চলা হয় আর কি। বুঝতে পারছি।